You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে ঘন ঘন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচলতি জনগণ। 10 মিনিটের ব্যবধানে একই রাতে দুটি বাইক দুর্ঘটনায় আহত হয় এক বিদ্যালয় পড়ুয়া ছাত্রীসহ 3 পথচারী। ঘটনাগুলি ঘটে তেলিয়ামুড়া থানাধীন অম্পি অমরপুর রাস্তায়। বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে ঘন ঘন দুর্ঘটনার শিকার হচ্ছে পথ চলতি জনগণ। 10 মিনিটের ব্যবধানে একই রাতে দুটি বাইক দুর্ঘটনায় আহত এক স্কুল পড়ুয়া ছাত্রী সহ 3 জন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন অম্পি অমরপুর রাস্তায়। প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক 9:35 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া এলাকার দিলীপ কুমার মজুমদার ওনার একাদশ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে গৃহ শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে বাইসাইকেল করে যাওয়ার সময় বাবা এবং মেয়েকে একটি বাইক সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এলাকার লোকজন। তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। অপর দুর্ঘটনাটি ঘটে ঠিক 10 মিনিট পর। হাসপাতালের সামনে প্রদীপ মজুমদার নামে এক ব্যক্তিকে একটি বাইক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তারও চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। সন্ধ্যা থেকে বৃষ্টি থাকায় বাইক দুটির নম্বর দেখতে পায়নি। দুটি ঘটনাতেই পুলিশ মামলা নিয়ে বাইক দুটিকে খোঁজার চেষ্টা করছে। আমরা প্রাইভেট থেকে যাইতে সময় তারপরে আমরা তো লেফট সাইডে আসলাম রাস্তায়, তারপরে তারা রাইট সাইডে না দিকে আমরা লেফট সাইডে আমরা সাইকেলের উপরে তার বাইক তুলে দিচ্ছে। তারপরে তো আমরা নিচে পড়ে গেছি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? কালীটিলা। মানে বাইকটাকে আটক করছেন? তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পানীয় জলের সমস্যায় জর্জরিত ধর্মনগর পৌরবাসী। পৌরসভার 90 ভাগ এলাকায় চলছে 5 থেকে 6 দিন ধরে পানীয় জলের সমস্যা, আর এর ফলে খুব বাড়ছে ধর্মনগর পৌরবাসীদের মধ্যে। জলের সমস্যায় ভুগছে ধর্মনগর পৌরসভার 90 ভাগ এলাকা। কোনো কোনো জায়গায় 5-6 দিন তো কোনো কোনো জায়গায় 3-4 দিন ধরে চলছে জলের সমস্যা। মঙ্গলবার বিকেল থেকে পৌরসভার 2-3টি এলাকায় গাড়ি দিয়ে জল দেওয়া হয়, তাতেও জলের সমস্যা মেটাতে পারছে না পৌরসভা। এই জলের সমস্যা নিয়ে খুব বাড়ছে ধর্মনগরবাসীদের মধ্যে। 3-4 দিন ধরে এলাকাটার নাম কি? চন্দ্রপুর ভেটেরিনারি হসপিটাল। আপনারা এদিকে লাইন জল পাইতেছেন না? না, সাংঘাতিক কষ্ট জলের। সকালে আইছে 15-20 মিনিট মানে নষ্ট বলে অনেক সমস্যা চলছে, মানুষ পর্যাপ্ত জল পাচ্ছে না, জলের অনেক সমস্যা চলছে। তা আমরা অনেক মানুষ আছেন যারা আজকে জলের জন্য পাড়া প্রতিবেশী আছেন, কমপ্লেক্সে আছেন, জলের জন্য অনেক সাফার করছেন। তো যাতে জলের সমস্যা দ্রুতভাবে, কতদিন ধরে এই সমস্যা? আজকে কিছুদিন ধরে 2-3 দিন ধরে জলের সমস্যা চলছে। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার খোয়াইতে ভারতের ছাত্র ফেডারেশন চেবরি অঞ্চল কমিটির উদ্যোগে চেবরি বাজারের সিপিআইএম অফিস গৃহে শহীদ কানুদের স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় 29 জন ছাত্রছাত্রী রক্তদান করেন। সমস্ত ভয় ভীতি কাটিয়ে রক্তদান আজ রাজ্যে একটা উৎসবে পরিণত হয়েছে। ছাত্র, যুব, শ্রমিক, শিক্ষক সকল অংশের মানুষই এই কাজে সামিল হচ্ছেন। বুধবার খোয়াইতে ভারতের ছাত্র ফেডারেশন চেবরি অঞ্চল কমিটির উদ্যোগে চেবরি বাজারের সিপিআইএম অফিস গৃহে শহীদ কানুদের স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই খোয়াই বিভাগীয় সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, এসএফআই বিভাগীয় সম্পাদক প্রণব ধর সহ আরো অনেকে। এই কর্মসূচিতে 29 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের রাজ্য সহ গোটা ভারতবর্ষে যে সুনামের তার সামনে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই লড়াই সংগ্রামকে আগামী দিনে আরো ত্বরান্বিত করার প্রশ্নে এই সংগঠনকে উৎসাহিত করুন রক্তদানের মতো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura.
a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে।
বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের জনগণ কম্পিউটার এবং ইন্টারনেটের সুবিধা লাভ করতে চলছে। এর অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার সপ্তাহব্যাপী এক কর্মশালা শুরু হয়। এই কর্মশালায় জনগণ কিভাবে এই সুবিধা লাভ করতে পারবেন সে সম্পর্কে অবগত করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক, ঊনকোটি জেলা সভাধিপতি সহ অন্যান্যরা। ডিজিটাল উইক চলছে। আমাদের যে ইলেকট্রনিক্স প্রোগ্রাম, কম্পিউটারাইজড যে সিস্টেম আছে, তাতে যে নাগরিকরা যে সেবা পাচ্ছেন সেগুলো নিয়ে আমরা বিস্তৃত বিবরণ এখানে ওয়ার্কশপ করা হচ্ছে। সেখানে বিস্তৃত বিবরণ দেওয়া হচ্ছে। কোন কোন দপ্তর, কোন কোন কাজ সেটা নাগরিকরা কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে তারা করতে পারেন, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা হচ্ছে। তো ডিজিটাল ইন্ডিয়া যে কার্যক্রম চলছে সপ্তাহব্যাপী, তারই আলোচনা চক্র। এখানে নাগরিকদের সুযোগ সুবিধা এবং সেবা তারা কিভাবে পেতে পারেন কম্পিউটারের মাধ্যমে, সেটাই তুলে ধরা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন স্যার আমাদের রাজ্য সরকার কিছু কিছু দপ্তরে বেশ কিছু আগেই শুরু করে দিয়েছেন। তো নতুন করে কোন কোন দপ্তরের সাথে আমাদের এই লিঙ্ক আপটা হচ্ছে একটু বলা যাবে কি? না, এমন বিশেষ কিছু নেই। সবগুলো যেগুলো যে দপ্তর থেকে সেবা পাওয়া যাচ্ছে সেটাকে প্রচারেরই উদ্যোগ নেওয়া হচ্ছে মূলত। এখানে ই ডিস্ট্রিক্ট যে প্রকল্পটা চালু হচ্ছে, সেখানে 21টি সেবা পাওয়া যাবে। এই সব ব্যাপারগুলোকে প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এই নয় যে সব নতুন সেবা বৃদ্ধি করা হচ্ছে বা সম্প্রসারণ করা হচ্ছে, এমন বিষয় নয়। সবগুলো বিষয়ই আমাদের আগে ছিল এবং অলরেডি চালু আছে। সেগুলোকেই আমরা প্রচারের উদ্দেশ্যে জনগণের সামনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকের এই ওয়ার্কশপ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম গোবিন্দপুর ইউনিটের উদ্যোগে কৈলাসহর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের নিকট 7 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম গোবিন্দপুর ইউনিটের সম্পাদক সহ অন্যান্য কর্মীবৃন্দ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম গোবিন্দপুর ইউনিটের উদ্যোগে কৈলাসহর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে 7 দফা দাবি জানানো হয়। সিডব্লিউএস অফিস থেকে মনু নদীর পুরাতন ঘাটের ব্রিজ পর্যন্ত রাস্তাটির গার্ডওয়াল, মেটেলিং, কার্পেটিং করা, 9 নং ওয়ার্ডের পূর্ত দপ্তরের প্রস্তাবিত কাজগুলি দ্রুত শেষ করা ইত্যাদি দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিম গোবিন্দপুর ইউনিটের সম্পাদক কৃপেশ শব্দকর সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই দাবিগুলির প্রাসঙ্গিকতা নিয়ে পূর্ত দপ্তরের কাছে স্মারকলিপি পেশ করেছেন বিভিন্ন সংগঠন। এবার পৌর পরিষদের মাধ্যমে দাবিগুলো নিয়ে সরব হলো ডিওয়াইএফআই। গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম গোবিন্দপুর ইউনিটের উদ্যোগে আমরা 7 দফা দাবির ভিত্তিতে আমাদের ইউনিটের কিছু আশু দাবি দেওয়া নিয়ে আমরা পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভের কাছে আমরা মিলিত হয়েছি এবং 7 দফা দাবিগুলা যুক্তিকতা স্বীকার করে প্রথমত যেই দাবিটা আছে, আমাদের সিডব্লিউসি অফিস থেকে পুরাতন কাঠের ব্রিজ এই যে জায়গাটা, সেই জায়গাটা একদম সরু জায়গা। এই জায়গাটার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা লক্ষ্য করতে পারি এই রাস্তাটা দিয়ে যে আমাদের পুরো পার্শ্ববর্তী চণ্ডীপুর, হালাইছড়া, শম্ভুরপাড় থেকে অনেক আমরা মানুষজন, হাজার হাজার মানুষজন এবং যানবাহন আসছে এবং এখানে আসতে অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। উনি দাবিগুলো নিয়ে উনি আমাদের যে চিফ এক্সিকিউটিভ অফিসার উনি যত আমাদের যুক্তিগতা স্বীকার করেছেন এবং বলেছেন যে উনি এফএম এবং অন্যান্য সংসদ দপ্তর এবং পৌর পরিষদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেই দাবিগুলো পূরণ করবেন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর জেলা কংগ্রেসের ডাকে বুধবার সকাল 7:10 থেকে শুরু হলো ধর্মনগরকে চিরবঞ্চনার প্রতিবাদে 36 ঘন্টার গণ অবস্থান। এছাড়াও এই গণ অবস্থানে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হন ধর্মনগর জেলা কংগ্রেস। সেই দাবিগুলির মধ্যে ছিল ধর্মনগর থেকে শিলচর পর্যন্ত
সরাসরি ট্রেন চালুর ব্যবস্থা করতে হবে। আগরতলা শিলচর ট্রেনের স্টার্টিং পয়েন্ট ধর্মনগর থাকতে হবে। ধর্মনগরের কেন্দ্রীয় বিদ্যালয় চালু করা সহ অন্যান্য। ব্রডগেজ লাইন চালু হলে ধর্মনগর থেকে আগরতলা ডাইরেক্ট কোনো ট্রেন থাকবে না, ধর্মনগর থেকে শিলচর ডাইরেক্ট কোনো ট্রেন থাকবে না। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই পূর্বের ন্যায় ধর্মনগর থেকে আগরতলা 4টি ট্রেন থাকবে এবং ধর্মনগর থেকে শিলচর পর্যন্ত ডাইরেক্ট 2টো ট্রেন থাকবে। ধর্মনগর এমন একটি মহকুমা যার কোনো মহকুমা হাসপাতাল নেই। এখানে আমরা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল স্কুল চাইছি। কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় স্মৃতি ইরানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে প্যারালাল ভাবে ধর্মনগরের সেন্ট্রাল স্কুলটা যেন না হয় প্যারালাল ভাবে ওয়ার্ক করছেন। আমরা বলেছিলাম রাজ্যের যে সকল সিপিএম এর নেতা মন্ত্রীরা চিটফান্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্যে সিবিআই বলবৎ করা হোক, সিবিআই দেওয়া হোক। এখন আমরা বুঝলাম যে মানিক সরকার এবং নরেন্দ্র মোদী ভাই ভাই, তাই এ রাজ্যে সিবিআই আসতে নাই। মানিকবাবু নরেন্দ্র মোদী ভাই ভাই হওয়ার কারণে এখন আর সিবিআই আসবে না। ধর্মনগরের রেল ডিভিশন আমাদের দীর্ঘদিনের দাবি। কেন ধর্মনগর রেল ডিভিশন হবে না? কেন এখানকার মানুষ রেল ডিভিশন পাবে না? সারা রাজ্যে অনেকগুলো সীমান্ত হাট চালু হয়ে গেল, ধর্মনগরের সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও এখনো সীমান্ত হাট চালু হলো না। আমরা ইদানিংকালে শুনেছি, অত্যন্ত দুঃখের ব্যাপার, চুরাইবাড়িতে একটা বটলিং প্ল্যান্ট হওয়ার কথা ছিল, সেটাকে কৌশলে রাজ্যের মন্ত্রীরা এটাকে আগরতলা বোঝংনগরে নিয়ে চলে গেছে। তারা ধর্মনগরের কপালে জুটলো কি? আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিকবাবুকে বিধানসভায় বললাম যে ওএনজিসি পানিসাগর এরিয়াতে একটা ড্রিলিং পয়েন্ট, সেখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, কাজটা যেন বন্ধ নয়। আপনি দেখবেন, আমি যতটুকু শুনেছি ওএনজিসির প্রজেক্টের কাজ খুব কৌশলে এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওএনজিসির কাজ বন্ধ হয়ে গেলে ধর্মনগরের সিএনজি স্টেশন হবে না, ওএনজিসির কাজ বন্ধ। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি।
ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার রাত প্রায় 10:30 নাগাদ কমলপুর থানার অন্তর্গত মোহনপুর পঞ্চায়েতের মলয়া গ্রামের বাসিন্দা মৃত মনিরুদ্দিনের স্ত্রী 33 বছরের নাজমা বেগমের সাথে শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের জামাল নামে এক বকাটে যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে কমলপুর থানায় মামলা দায়ের করেন নাজমা বেগম। সূত্রের খবর, এর পূর্বেও এ ধরনের কুকর্ম করার চেষ্টা করেছিল জামাল। সন্ধ্যার সময় আমি ফিসকুন্দি থাকি না, পানি লইবার গেছি। আমি গিয়া আমি পানি লইয়া আইছি, আয়া রানি ফিসকুন্দির এখানে জায়গাতে কেটা কয় কৈলাসর উদয়ভূম মিডিয়া অ্যান্ড ফিল্ম নির্মাণ করলো একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি দোতানা। ভালোবাসার গল্প নিয়ে পরিচালক দেবার্চন তরফদার তৈরি করেন এই ছবিটি। কৈলাসর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ছবিটির প্রিমিয়ার শোর সূচনা করেন বিশিষ্ট নাট্যকার রবীন্দ্র ভট্টাচার্য। কৈলাসরে উদয়ভূম মিডিয়া অ্যান্ড ফিল্ম নির্মাণ করলেন তাদের আরেকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি দোতানা। ভালোবাসার গল্প নিয়ে শহরের তরুণ পরিচালক দেবার্চন তরফদার তৈরি করেন এই ছবিটি। ছবিতে দেবার্চন নিজের অভিনয়ের পাশাপাশি দীপ্তনয় ঘোষ, শর্মিষ্ঠা দাস এবং দিগন্তিকা চৌধুরীকে নিয়ে অভিনয় করেছেন। গত 6 জুলাই সন্ধ্যা 7টায় কৈলাসর প্রেস ক্লাবে শহরের বিশিষ্ট নাট্যকার এবং ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোতানার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো সূচনা করেন শহরের বিশিষ্ট নাট্যকার রবীন্দ্র ভট্টাচার্য। আমি
কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.